কিং কোবরা এবং রাসেল ভাইপার উভয়ই অত্যন্ত বিষাক্ত সাপ, তবে তাদের বিষের ধরন ও প্রভাব ভিন্ন, তাই সরাসরি তুলনা করা কিছুটা জটিল। কিং কোবরার বিষ প্রধানত নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। এটি স্নায়ুর সংকেত স্থানান্তরকে ব্যাহত করে। কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ, যা প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর কামড়ের ফলে প্রচুর পরিমাণে বিষ শরীরে প্রবেশ করতে পারে, তবে অন্যান্য কোবরা প্রজাতির তুলনায় এর বিষের তীব্রতা কিছুটা কম। এর এক কামড়ে কিং কোবরা সাপ প্রায় 200 থেকে 500 মিলিগ্রাম বিষ প্রভাবিত করতে পারে, যা একটি প্রাপ্তবয়স্ক হাতির মতো বৃহৎ প্রাণীকেও মেরে ফেলতে সক্ষম। অন্যদিকে রাসেল ভাইপারের বিষ হিমোটক্সিন, যা রক্তের জমাট বাঁধার ক্ষমতাকে প্রভাবিত করে এবং রক্তনালী ও টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে। এটি রক্তপাত, অঙ্গের ক্ষতি এবং কিডনির বিকলতার কারণ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। রাসেল ভাইপারের বিষ দ্রুত রক্তের ঘনত্ব পরিবর্তন করে এবং তীব্র রক্তক্ষরণের কারণ হয়। এটি সরাসরি রক্তনালীকে ভেঙে ফেলে এবং ভেতরে রক্তক্ষরণ শুরু করে। এই সাপের কামড়ে প্রচণ্ড ব্যথা হয় এবং এটি দ্রুত কিডনি ও লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়াও এটি কার্ডিওভাস্কুলার সিস্টেমকেও প্রভাবিত করে। এই সাপ কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না হলে কয়েকদিনের মধ্যেই মৃত্যুর ঝুঁকি থাকে। কিং কোবরা এবং রাসেল ভাইপারের বিষের মধ্যে পার্থক্য রয়েছে। রাসেল ভাইপারের বিষ খুব তীব্র এবং রক্ত ও অঙ্গ প্রত্যঙ্গকে দ্রুত ধ্বংস করে, তবে কিং কোবরা তার বিশাল আকৃতি এবং বিষের পরিমাণের কারণে অত্যন্ত বিপজ্জনক। তবুও রাসেল ভাইপারের বিষের মারাত্মক প্রভাব এবং মৃত্যুহার বেশি হওয়ায় এটিকে কিছু ক্ষেত্রে বেশি বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।